হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে রস আইল্যান্ডের ভিডিও শেয়ার করব। আমি এর আগে রস আইল্যান্ডের আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি আমার অভিজ্ঞতাটা বলেছি। সেখানে আমি রস আইল্যান্ডটাকে বেশি করে দেখাতে পারিনি। আর আজকের যে ভিডিওটা হবে সেটাতে পুরোপুরি আমি রস আইল্যান্ডটাকেই দেখিয়েছি। যেমনটা করে আমরা ঘুরেছি তেমনটাই তোমাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা সে রস আইল্যান্ড নিয়েই। তো আমরা প্রথমে চলে এসেছি মেরিনা পার্কে। তো এখান থেকে প্রথমে ওই বুকিং করে নিলাম আমাদের বোট। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কোন রস আইল্যান্ডে যেতে গেলে কত টিকিট, আর নর্থওয়ে আর রস আইল্যান্ড দুটো একসাথে যেতে গেলে কত টিকিট সেটা এখানে মেনশান করা রয়েছে। আর মেরিনা পার্কে বেশ কয়েকটা দোকান আছে, সেটাও তোমাদের দেখালাম। আর আমাদের বুকিং হয়ে গেছে। বুকিং হওয়ার সাথে সাথেই আমরা বোটের কাছে চলে এসেছি। আমাদের প্রথমে লাইফ জ্যাকেট পরিয়ে নিয়েছে, তারপর আমরা বোটে করে রসের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের সাথে বাকি যারা ছিল তারা রস আর নর্থওয়ে দুটো একসঙ্গে করছে, আর আমরা খালি রসে গেছিলাম। তো আমরা রস ঘুরে দেখার জন্য সময় পেয়েছিলাম 1 ঘন্টা 15 মিনিট। তো রসে নেমে আমরা প্রথমে এদিক ওদিক একটু ঘুরে, তারপর অনেকগুলো হরিণও ছিল, তাদের সাথে দেখা করে তারপরে গেলাম গাড়ি বুকিং করতে। যেখানে গাড়ি বুকিং করা হয় সেখানে অনেক লোকই থাকে, তো গাড়ি শেয়ারিংয়ে নিতে গেলে খুব একটা অসুবিধা হয় না। সেখান থেকে আমরা লোক পেয়ে গেছিলাম, তো তার জন্য আমাদের আর কাউকে খুঁজতেও হয়নি, আর আমাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। গাড়ি বুকিং করার সাথে সাথেই আমরা পেয়ে গেছিলাম। তারপর আমাদের গাড়ি আসলে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি, আর আমি বসেছিলাম পেছন দিকে। তো সেখান থেকে আমি সমস্তটাই ভিডিও করেছি। আর গাড়ির যে ড্রাইভার থাকে সে তো সমস্তটা বলে দেয়, আমি চেষ্টা করেছি সেটাও রেকর্ড করার, সেটাই তোমরা শুনতে পাবে পুরোটা। আমি সেগুলো দেখানোরও চেষ্টা করেছি। রস আইল্যান্ডে তো অনেক হরিণ, ময়ূরীও আছে। তো এটা যাওয়ার সময়ই দেখতে পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা গাড়িতে যাচ্ছিলাম তো তখন আর আমরা নামিনি। আমরা লাইট হাউস থেকে ফিরে আসার সময় এই এক জায়গায় এরকম অনেক হরিণ ছিল, আর তার মধ্যেখানে একটা ময়ূর আর ময়ূরীও ছিল। তো তাদেরকে দেখতে পেয়ে আমরা গাড়ি থেকে এখানে নেমে যাই। ওদের সাথে কিছু ফটো তুলি, ভিডিও ক্যাপচার করি। তো সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। जाएंगे आप लोग थाईलैंड होके सुनते जाइए। यह आइलैंड का पहला नाम था रोज आइलैंड, जो डैनियल रोज के नाम से ब्रिटिश सरमैर के नाम से रखा गया। 2018 में नरेंद्र मोदी जी ने नाम चेंज कर दिया गया नेताजी सुभाष चंद्र बोस जी। ये लेफ्ट साइड के वाइट वाले जो बिल्डिंग है ये बेकरी थे। अभी नाइट में शो होते हैं लाइट एंड साउंड शो। ये होता है इवनिंग 5:30 को, शाम को 5:30 बजे। और ये लेफ्ट साइड देखिए सप्लाई ऑफिसर के ऑफिस और उनका रेसिडेंस थे। उसके ठीक सामने देखिए राइट साइड में जो मैदान है ये टेनिस कोर्ट थे, बाद में पेड़ लगा दिया। और ये लंबाई में पूरा मार्केट होते थे उस समय। थोड़ा बहुत बचा हुआ था, लेकिन क्या 2004 में जब सुनामी हुआ तो उस समय ही पूरा बैग। ये क्लब थे सबॉर्डिनेट्स क्लब, इसमें होते थे दार्शनिक, बार रूम, डांस रूम सब हुआ करते थे। JCO क्लब। और ये राइट से देखिए चर्च, प्रेस्बिटेरियन चर्च बनाया गया 1840 में, 1840। और ये लेफ्ट देखिए पूरा सेक्रेटरीट एरिया से ये सब खंडर हो गए। खंडर होने का कारण है सेकेंड वर्ल्ड वॉर, जो जापानीज ने बॉम्बिंग किया था 1942 से 45 यहाँ जापान। उसके बाद में नेताजी को हैंडओवर। और ये राइट से देखिए इधर होते थे कमिश्नर बंगला, अब खाली सबसे बचा हुआ है, बॉम्बिंग के कारण सब उड़ गए। और ये लेफ्ट से देखिए पहले आरसी रोमन कैथोलिक चर्च, अब रेनोवेट करके इसको पावर हाउस बना दिया है। इस आइलैंड के लिए पावर सप्लाई यहीं से हो रहा है।
ঠান্ডা আছে। গাছগুলো দেখো না, কত বছরের এগুলো গাছ। और ये लेफ्ट साइड देखिए मेस होते थे ब्रिटिश सोल्जर्स और यहाँ से पूरे डिफेंस एरिया इंडियन नेवी कंट्रोल नेवी वाले रहते हैं। ये टू बैरक है ब्रिटिश सोल्जर्स के बैरक। ये जो है इंडियन नेवी का मेंटेन किया हुआ है, इसीलिए ठीक दिख रहा है। वह इसी पूरा लंबाई है, यहाँ से लेके पूरे लास्ट तक के बैरक थे, पूरे जॉइंट। ये रेनोवेट किया हुआ है, बाकी नेचुरल है, लेकिन पूरा एक ही बिल्डिंग ये सब डैमेज है, कर देना। प्रिया आपको गाड़ी लेकिन कोई भी गाड़ी में बैठ सकते कोई भी गाड़ी वो बैठाएगी, वो आपको नहीं बैठना वो बैठाएगी। लेकिन एक साथ आने के लिए आपको आपस में আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য মানে লাইট হাউসের কাছে। তবে লাইট হাউসে যাওয়ার আগে আমরা ফলের রসের দোকানটা থেকে ফলের রস খেয়েছিলাম। একটা তরমুজের জুস নেওয়া হয়েছিল, একটা মুসুম্বি আরেকটা কমলা লেবুর জুস নেওয়া হয়েছিল। তো তারপর এখান থেকে রওনা দিলাম লাইট হাউসের উদ্দেশ্যে। তো চারিদিকে এরকম অপূর্ব সুন্দর দৃশ্য, সেটা উপভোগ করতে করতে আমরা লাইট হাউসের দিকে গেলাম।